বন্ধুরা, সুপ্রিম কোর্ট দ্বারা 2016 প্যানেল বাতিল করার প্রায় মাসখানেক সময় লেগে গেল রাজ্য সরকারকে রিভিউ পিটিশন দাখিল করতে। হ্যাঁ বন্ধুরা, 29শে এপ্রিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে 2016 মামলার রিভিউ পিটিশন করেছেন এবং স্কুল সার্ভিস কমিশন প্রায় এক মাসের মাথায় 3 তারিখ রিভিউ পিটিশন করেছেন। আর এই রিভিউ পিটিশন করতে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের যে এক মাস সময় লেগে গেল, এটা কি শুধু কাকতালীয়, না এর পিছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এটাই আজকের এই ভিডিওতে তুলে ধরব এবং এই পরিকল্পনার কতটা সুবিধা নিতে পারবে রাজ্য, না কেঁচো খুঁড়তে কেউটো হবে, যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাবো। তাহলে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, আপনাদের মনে আছে সুপ্রিম কোর্টের এক্স প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয় কিন্তু ছিলেন আমাদের কলকাতার জামাই। হ্যাঁ বন্ধুরা, এবং সেই সুবাদে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো সঙ্গে একটি আন্তরিকতা তার ছিল। আর সেই আন্তরিকতার ফল DA মামলার সঙ্গে সঙ্গে আরও অনেক জায়গায় যে দেখা গেছে, সেটা অনেকেই কিন্তু জোর গলায় বলছিলেন। তবে ওনার পরে বর্তমানে যে প্রধান বিচারপতি রয়েছেন মাননীয় সঞ্জীব খান্না স্যার, তিনি কিন্তু সমস্ত মামলায় যে শক্ত হাতে ধরছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না, সেটা আমরা সবাই প্রমাণ পেয়ে গেছি। অর্থাৎ প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না স্যারের সঙ্গে কোনো আন্তরিকতাই তৈরি করতে পারছেন না আমাদের রাজ্য, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তাই তাকে উপেক্ষা করে যদি এই রিভিউ পিটিশনটা হয়, তাহলে বলতে গেলে সোনায় সোহাগা হবে। হ্যাঁ বন্ধুরা, আর সেই সুযোগটাই কিন্তু রাজ্য সরকার নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আগামী 13 তারিখ মানে কাল বাদ দিয়ে পরশুই কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না স্যার অবসর গ্রহণ করছেন। আর তারপরে তিনি কিন্তু আর রিভিউ পিটিশনের কোনো হিয়ারিং করাতে পারবেন না। তাই তার কাছে যেন রিভিউয়ের আবেদন না যায়, সেই জন্যই কিন্তু রাজ্য সরকার তথা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দেরি করে, অর্থাৎ যতটা সম্ভব দেরি করা যায়, বলতে গেলে মাসখানেকের মাথায় গিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা জানেন, আমি আগেও বলেছি যে 13 তারিখের মধ্যে রিভিউ পিটিশনের কোনো হিয়ারিং হবে না। আর 13 তারিখ কিন্তু আগামী পরশু। আর এবার প্রশ্ন হলো যে মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না স্যারের পরে যিনি আসবেন, তিনি কি প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড়ের মতো আন্তরিকতা দেখাবেন, না বর্তমান প্রধান বিচারপতির মতো শক্ত হাতে সব কিছু ট্যাকেল করবেন? এই বিষয়ে বলতে গেলে একটু আপনাদের বলে দিই যে আগামী 14 তারিখ সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হিসাবে যিনি দায়িত্ব নিচ্ছেন, মাননীয় ভূষণ রামকৃষ্ণ গাভাই, তিনি কিন্তু বর্তমান যে প্রধান বিচারপতি রয়েছেন মাননীয় সঞ্জীব খান্না স্যার, তার চেয়েও কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট, এমনটাই শোনা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তার ব্যাকগ্রাউন্ড দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তিনি কিন্তু আমাদের রাজ্যের জামাইও নয় এবং তার কোনো রিলেটিভও নেই আমাদের রাজ্যে। তাই 2016 মামলার রিভিউ পিটিশন তার কাছে নিয়ে গিয়ে রাজ্য সরকার কতটা সুবিধা করতে পারবে, এই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এ বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে আমার যে ব্যক্তিগত অভিমত, যে কেঁচো খুঁড়তে কেউটো না বেরিয়ে আসে, কারণ অযোগ্যদের বাঁচাতে গিয়ে সত্যিকারের যোগ্যদের না আবার কোনো বড় বিপদে পড়তে হয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। আমি যে কোনো ধরনের খবর পেলে এই চ্যানেলে তুলে ধরবো। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।